বাবার রাজকন্যা বাবাকে দেখে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। আর বাবা তখন মেয়ের হাতটা সরিয়ে ফেলে বলল, যাও এখান থেকে চলে যাও। আর বাবা সেখান থেকে চলে আসলো। মেয়েটা প্রচণ্ড মন খারাপ করে ফেললো। আর বাবা অবশ্যই মোবাইল টিপছিল। মেয়েটা বাবার হাতের উপরে হাত রাখলো। বাবা দেখে মেয়ের হাতটা সরিয়ে ফেললো, যাও এখান থেকে চলে যাও। মেয়েটা মাথা নিচ করে সেখান থেকে চলে আসলো। পরের দিন বাবা টিভি দেখছিল, আর মেয়েটা ডাইনিং টেবিলে বলে খাচ্ছিল, পানি ফেলে দিল। বাবা দেখতে পেলো, দেখে বলল মেয়েটা কী যে করে মোবাইলটা হাতে নিয়ে পরিষ্কার করছিল। আর বাবা রাগ হয়ে টেবিলে থাপ মারলো। মেয়েটা ভয় পেলো, বলল গলা কেটে ফেলবো, আর তুমি এখান থেকে চলে যাও, এইভাবে বললো। আর মেয়েটা মন খারাপ করে সেখান থেকে কান্না করে চলে গেল। পরের দিন মেয়েটা ড্রয়িং করছিল, ছবি আঁকছিল। বাবা তখন রুম থেকে বের হলো, অফিসে যাচ্ছিল। মেয়েটা উঠে বাবাকে দেখালো, বাবা এই দেখো ছবি। বাবা দেখেন রাগ হয়ে টেনে ছিঁড়ে ফেললো ছবিটা। আর মেয়েটা তখন অবাক হয়ে তাকিয়ে দেখলো। আর তখন বাবা দেখেন ধাক্কা মেরে মেয়েকে ফেলে দিল, মেয়েটা পড়ে গেল। বাবা দেখতে পেলো মেয়েটা পড়ে গিয়েছে, দৌড়ে আসলো, দৌড়ে এসে মেয়েকে উঠালো। আর দেখতে পেলো মেয়েটার মাথাটা ফাটিয়ে গেছে। বাবা দেখে অবাক হয়ে গেল। আর তখন মেয়েটা একসময় না ফেরার দেশে চলে গেল। বাবা অনেক কান্নাকাটি করলো। আসলেই আমরা অনেকে দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি না, এই ভিডিও তার প্রমাণ। এই ভিডিওটা দেখে যদি আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন, মন থেকে শেয়ার করে সবাইকে দেখা সহ্য করে দিবেন। সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন।